নারীর বুকে ওড়না না থাকার কারণে বা নারীরা অশ্লীল পোশাকের কারণে হচ্ছে আমাদের এখানে ধর্ষণটা বাড়ছে। আমার মতে নারীর বুকে ওড়না দেওয়ার আগে পুরুষদের চোখে ওড়না দেওয়া দরকার। বাবার কাছে মেয়েরা সেফ না, বাসায় সেফ না, বাইরে সেফ না। তো গোটা পুরুষ জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমরা কিভাবে থাকবো তাহলে আমরা ধর্ষণ থেকে বের হতে পারবো। মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তারা তো সেখানে বোরখা পরে যাচ্ছে, তারা তো মাহরাম পড়ছে, তাহলে তারা কেন ধর্ষিত হচ্ছে, তারা কেন ধর্ষণ হচ্ছে? ওর এখনো কেন বিচার হচ্ছে না? আর কবে বিচার হবে? আর কত শিশুকে ধর্ষণ করলে আমরা বিচারের মুখ দেখতে পারবো? একজন নারী পুরুষ আমরা সবাই যাতে সেফলি হাঁটতে পারি, সরকারের কাছে এটাই আবেদন। আমার মনে হয় দেশ থেকে এরকম কয়েকটা নরপিশাচ চলে গেলে আসলে এই দেশের কোনো ক্ষতিই হবে না, বরঞ্চ আমরা আরও নিরাপত্তা বোধ করবো। নারীর বুকে ওড়না না থাকার কারণে বা নারীরা অশ্লীল পোশাকের কারণে হচ্ছে আমাদের এখানে ধর্ষণটা বাড়ছে। আমার মতে নারীর বুকে ওড়না দেওয়ার আগে পুরুষদের চোখে ওড়না দেওয়া দরকার। কারণ এখানে যেই শিশুটা আসিয়া, যেই শিশুটা ধর্ষণ হয়েছে, সেই শিশুটার কাছ থেকে একটা পুরুষের কী চাওয়া থাকতে পারে সেটা তো আমার বোঝা নেই। কারণ সেই শিশুটা মাত্র 8 বছরের একজন বাচ্চা। এছাড়া যদি নারীর পোশাক নিয়ে কথা উঠে, মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তারা তো সেখানে বোরখা পরে যাচ্ছে, তারা তো মাহরাম পড়ছে, তাহলে তারা কেন ধর্ষিত হচ্ছে, তারা কেন ধর্ষণ হচ্ছে? আমি তো এটার কারণ খুঁজে পাচ্ছি না যে 8 বছরের একটা বাচ্চার কাছে একটা পুরুষের কী এমন চাওয়া থাকতে পারে যে তাকে এত নির্মমভাবে ধর্ষণ করবে। আমরা যদি অন্যান্য দেশে দেখি, অন্যান্য দেশে কিন্তু নারীরা বাংলাদেশের তুলনায় অনেক ভিন্ন ধরনের পোশাক পরে, তারাও অনেক ছোট পোশাক পরে, কিন্তু তাদের এখানে তো ধর্ষণের এরকম নির্মম কোনো ধর্ষণের খবর আমরা পাচ্ছি না। প্রত্যেকটি দেশেই নির্দিষ্ট একটা আইন আছে, প্রত্যেকটি দেশেই ধর্ষকদের জন্য নির্দিষ্ট একটা শাস্তি রয়েছে, যার জন্য হচ্ছে ধর্ষকরা সেই শাস্তি প্রদানের জন্য হচ্ছে সেখানে বেশি করে ধর্ষণ হচ্ছে না। আমি মনে করি এই ধর্ষণের সবচেয়ে সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। ফাঁসির মাধ্যমে এই ধর্ষণ আটকানো সম্ভব। আমরা যেটা সমাজ থেকে দেখে আসতেছি, সবসময় যেই মেয়েগুলা, যেই নারীগুলো ধর্ষণ হচ্ছে, তারা সবসময় মুখ লুকিয়ে চলতেছে। সমাজে যারা ধর্ষণ করতেছে সেই ধর্ষকরা কিন্তু আমাদের দেশে ঠিকই নিজেদের মতো করে চলতেছে, ধর্ষকরা স্বাধীন মতো করে চলতেছে, অথচ যেই মেয়েটা ধর্ষণ হচ্ছে সেই মেয়েটা কিন্তু ঘরে মুখ লুকিয়ে বসে আছে। সেটা কেন হচ্ছে? অনেক সময় পরিবাররা ভয় পাচ্ছে যে না, আমাদের মেয়ের জীবনে কলঙ্ক হবে বা সামথিং এলস হবে, যার জন্য হচ্ছে তারা সেইটাকে মামলা পর্যায়ে বা আইন পর্যায়ে নিতে চাচ্ছে না। যদি তারা সেটাকে কঠোর পর্যায়ে আইন পর্যায়ে নিত, তাহলে আশা করি এই পর্যন্ত আমাদের এই বাংলাদেশে এত ধরনের ধর্ষণের কথা উঠতো না। সরকার যদি আমাদেরকে সঠিক বিচারটা না দিতে পারে, সুষ্ঠু একটা সমাজ না দিতে পারে, আমরা যদি নাই বলতে পারি যে এটা আমাদের সোনার বাংলাদেশ, আমরা যদি নাই বলতে পারি আমাদের একটা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমরা যদি এটা প্রাউডলি না বলতে পারি, তাহলে হচ্ছে আইএমএ জাহিলিয়া যুগের অন্ধকার রাত্রে যেরকম নারী শিশু জন্মগ্রহণ করার পরেই অন্ধকারে মেরে ফেলা হতো, জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, তাহলে নারীদেরকে এভাবেই পুঁতে দেওয়া হোক। আমরা যদি সেফলি রাস্তায় না হাঁটতে পারি, এমনকি শুধু আমি একজন নারী হয়ে না, একজন পুরুষও এখন সমাজে সেফ না। একজন নারী পুরুষ আমরা সবাই যাতে সেফলি হাঁটতে পারি, সরকারের কাছে এটাই আবেদন। আমাদের হচ্ছে যে চাওয়াটা সেটা যাতে মঞ্জুর করে দেয় খুব তাড়াতাড়ি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীদের নিরাপত্তা এবং আমি আমার নিজের সেফটির জন্য আজকে আমার স্কুল বিকন ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা শাখার সামনে আমি আমাদের স্কুলের সব স্টুডেন্টদেরকে নিয়ে নিজেদের নিরাপত্তা মঞ্জুর করার জন্য সরকারের কাছে একটা আবেদন করার জন্য এই মানববন্ধনটি করছি। সরকারের কাছে মূলত আমাদের সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা মঞ্জুর করা। গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে ধর্ষকদের ফাঁসি দেওয়া যাবে না, জিনিসটা আমরা কেউ সমর্থন করছি না। ধর্ষকদের সমাজে কোনো রকম জায়গা আছে বলে দেওয়া উচিত না বলে আমরা সবাই মনে করছি। ধর্ষকদের একটাই শাস্তি দেওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম, যেখানে শুনেছিলাম যে একজন ধর্ষককে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন 5 দিনের রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করার পরে 6 দিনের দিন যে উনি আবার ঠিক সেম কাজটা আবার করবেন না, তার গ্যারান্টি আমাদেরকে কেউ দিতে পারছে না। আর বলবো যেটা এখন শুধু নারী না, পুরুষদেরও সেফটি নিয়ে এখন কথা উঠছে। গত বছর নারায়ণগঞ্জে একজন ছেলে 20 বছর ও রেপ হয়েছে, আমরা সবাই এটা জানি। তো আমার কাছে মনে হয় যে সরকারের উচিত এখন আমাদের পাশে এসে দাঁড়ানো। সরকারের কাছে একটা আবেদন যে এই মুহূর্তে আমাদের সবার দরকার, আমাদের সকল সমন্বয়ক উপদেষ্টা এবং সরকার পাশে এসে দাঁড়ানো নারীদের সেফটি এবং পুরুষদের সেফটি নিয়ে। আমাদের যাতে এটা স্বাধীন বাংলাদেশ, যাতে আমরা আসলেই বলতে পারি, দাবি করতে পারি যে হ্যাঁ, এটা আমার বাংলাদেশ, এটা আমার সোনার বাংলাদেশ, এটা আমার
স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করি, এটা যাতে আমরা প্রাউডলি বলতে পারি, এটার জন্য আমরা এখানে বিচারের দাবিতে দাঁড়িয়েছি। আমাদের বোন আসিয়া মাত্র 8 বছর বয়স, ওকে খুব নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। ওর এখনও কেন বিচার হচ্ছে না? আর কবে বিচার হবে? আর কত শিশুকে ধর্ষণ করলে আমরা বিচারের মুখ দেখতে পারবো? আমাদের একটাই দাবি, ধর্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের ব্যবস্থা করতে হবে। তাদের ফাঁসির কোনো বিকল্প নেই, তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। আমার মনে হয় দেশ থেকে এরকম কয়েকটা নরপিশাচ চলে গেলে আসলে এই দেশের কোনো ক্ষতিই হবে না, বরঞ্চ আমরা আরও নিরাপত্তা বোধ করবো। হয় না আসলে বাসা থেকে দিনের বেলা বের হলে বাসায় আমি আবার সুস্থভাবে ব্যাক করতে পারবো কি না সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। বাসা থেকে বের হওয়ার সময় মার সাথে ভালোভাবে কথা বলে বের হই, কারণ খুবই ভয় ফিল হয় যে মা আমি আবার তোমার কাছে ফেরত আসতে পারবো কি না। সেখানে রাত্রেবেলা নিরাপত্তা নিয়ে তো আমি আর কোনো কথাই বলতে চাই না। একদমই নিরাপদ না আমরা এই দেশে। আমার মনে হয় না এটা কোনো স্বাধীন দেশের পরিচয় হতে পারে যেখানে আমরা মেয়েরা সেফটি করি না, আমরা মেয়েরা নিরাপত্তা ফিল করি না। বর্তমানে নিজেকেও নিরাপদ মনে হচ্ছে না, কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই একা একা চললেই পুরুষদের থেকে বেশি ভয়। যখন আমরা একা বের হবো বাহিরে, তখন কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই যে আমরা আদৌ সেফ কি না। আমরা চাচ্ছি আইনতভাবে এর কোনো ব্যবস্থা নেওয়া হোক, যারা রেপ করছে তাদের যেন ফাঁসি দেওয়া হোক, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে আরও বেশি রেপ বাড়বে, এটাই আমার মনে হচ্ছে। আমাদের মূলত দাবি হচ্ছে যখন কারো ধর্ষণ হচ্ছে সেই সময় যাতে তার বিচার চাই। আমরা এত প্রোটেস্ট করতেছি, এত আন্দোলন করছি, এটা কোনো তাও এসব বন্ধ হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যখনই কোনো কিছু জানতে পারা যায় তখনই তার বিচার চাই, তাই একদম সাথে সাথে বিচার চাই। সবার আগে একটা মেয়ের পোশাকের উপর কথা উঠছে। তো আমি বলতে চাই বাইরের যে কান্ট্রিগুলো আছে, হ্যাঁ স্পেসিফিক কয়েকটা কান্ট্রি বাদে বাইরের যে কান্ট্রিগুলো আছে তাদের কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। মানুষ ইচ্ছা, তাদের একটা পোশাকের স্বাধীনতা আছে, তার ইচ্ছা মতন স্বাধীনভাবে পোশাক পরতে পারছে, কিন্তু তাদের কিন্তু ওইভাবে আমরা এরকম বাইরের কান্ট্রিগুলোতে কোনো ধর্ষণের কোনো ধরনের কোনো দেখতে পাচ্ছি না। এরপর যদি পোশাক নিয়ে কথা উঠেই, তাও আমি একটা জিনিস বলতে চাই যে এই যে বর্তমানে যে আসিয়া, এখন তার অবস্থা খুবই, গতকালকে দেখলাম অবস্থা আরও অবনতি হয়েছে। ঠিক আছে, একটা প্রাণ চলে গেছে, একটা ছোট প্রাণ, যার এখনও মাত্র শুরু হয়েছে সময়, তার প্রাণ চলে যাচ্ছে। তো তার তো 8 বছর, একটা পুরুষের তার কাছ থেকে কি চাওয়া সেটা আমরা আবার প্রশাসনের কাছে দর্শকদের কাছে জিজ্ঞেস করতে চাই, গোটা পুরুষ জাতির কাছে জিজ্ঞেস করতে চাই। মেয়েরা বোরখা বলো ধর্ষণ হচ্ছে, ছোট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, বাবার কাছে মেয়েরা সেফ না, বাসায় সেফ না, বাইরে সেফ না। তো গোটা পুরুষ জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমরা কিভাবে থাকবো তাহলে আমরা ধর্ষণ থেকে বের হতে পারবো, যে আমরা নারীরা ধর্ষণ হবে না।